এজন্য আমরা চাই বাবা মায়ের জন্য দোয়া, আমরা চাই পিতামাতা কবরটা জান্নাতের বাগান হয়ে যাক, আমরা চাই পিতামাতা দাদা দাদি ময় মুরব্বীদের কবরটা আল্লাহ জান্নাত বানায়া দেয়। এটা শুধু অন্তরে চাই, কিন্তু বাস্তবে আমলের ভিতরে নাই, বাস্তবে আমলের ভিতরে পাওয়া যায় না। এজন্য অন্তত এই একটা আমল আমরা করব, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস 3 বার পড়ব আর আল্লাহর কাছে বলবো, আল্লাহ এর সওয়াব আপনি আমার পরিবারের, আমার আত্মীয় স্বজন, আমার যারা ওয়ারিস, যারা দাদা দাদি নানা নানি, আল্লাহ এদের কবরে আপনি পৌঁছে দেন। করা যাবে না ইনশাআল্লাহ? একেবারে সহজ আমল, একেবারে সহজ আমল। আমি একটা কথা সামনে থেকেই বলি, আমার সেক্রেটারি আব্দুল হাশিম ভাই, আমি প্রত্যেক জুমায় দেখি, অন্য করেন হয়তো পথে বাজে না, তার আব্বার কবর ওইখানে মিশে প্রত্যেক জুমায় দোয়া করে। এটা আমার সবথেকে তৃপ্তির একটা কারণ। আমার মনে হয় সে যখন দুনিয়া থেকে চলে যাবে, তার সন্তানও তার জন্য এমন দোয়া করবে। আপনারা করবেন তো বাবা মায়ের জন্য দোয়া? আপনি কেন করবেন? কারণ আপনার সন্তানও যেন আপনার জন্য করে। এটা আপনি কাগজে লেখা গেলে হইব না যে এই লেখা দিলাম প্রতিদিন আমার জন্য দোয়া করছে। এটা দিল থেকে আসা লাগে। কি থেকে আসা লাগে? এটা দিল থেকে আসতে হয়। কেন দিল থেকে আসে? আমার যতটুকু মনে হয় তার বাবাও মনে হয় তার দাদার জন্য এমন করেছিল, এজন্য সেও তার বাবার জন্য করে, আবার তার ছেলেও তার জন্য করবে। তাহলে আপনি যদি আজ বাবার জন্য দান করেন, বাবার জন্য কোনো অসহায় মানুষকে খাওয়ান, বাবার জন্য যদি দোয়া করেন, আপনার সন্তানও আপনার জন্য এমন চেষ্টা করে। এজন্য কিছু কিছু জায়গায় দেখা যায় সন্তানকে আরো পুলিশে ফোন করায় ধরায় দেয়, বাবা বাড়ি থাকলে আরো ঝামেলা। এমন ইতিহাস পাওয়া যায় না দুই একটা? সন্তান এমন সন্তান যে আল্লাহ পরে আল্লাহর কাছে আল্লাহ এসে যে সন্তান না হওয়াই ভালো ছিল। তো এমন সন্তানকে জেলখানায় ভরে দেয়। আবার কিছু সন্তান এমন আছে যাকে ছাড়ার জন্য ভিটা বাড়ি বিক্রি করা হইল, সন্তানকে ছাড়াইতে হবে, আমার স্বামীকে ছাড়াইতে হবে, আমার ভাইকে ছাড়াইতে হবে, এই চেষ্টা করে। তাহলে আপনি আমিও আজ আমরা মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমি যেন আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার দাদা দাদি, আমার নানা নানি, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন অনেকে মারা গেছে। আজকে মাহফিলে মোনাজাতের ভিতরে দোয়া করব। এই দোয়ার ভিতরে আপনি আমি খাস করে প্রত্যেকে, যদি হুজুর ভুলেও যায় তারপরে নিজে নিজে করবেন তো ইনশাআল্লাহ। প্রত্যেক জুমার দিন, অন্তত প্রত্যেক জুমার দিন জুমার নামাজে পড়ার পরে কবরের কাছে যায়া একটু 2 ফোঁটা পানি ফেলায়া বাবা মায়ের জন্য দোয়া করবেন, আপনার জন্যও করবেন। ভাড়া করে মৌলবী দিয়ে আর কত দিন? আপনার বাবা মারা গেছে, আমার চোখে কেন পানি আসবে? বলেন, এটা একটা যৌক্তিক কথা। আমার বাবা মারা গেলে আপনাদের চোখে পানি আসবে না, কারণ এটা রক্তের সম্পর্ক নেই। তো আপনি আমার যেদিন বলবেন ওই দিনই দোয়া হইব। কারণ এই জায়গায় তো আমার প্রায় 100 মুসল্লি, 100 মুসল্লির প্রত্যেকের বাবা মায়ের জন্য দোয়া করতে তো আধা ঘন্টা সময় লাগবে। এটা কিন্তু সম্ভব না, খেয়ালও থাকে। কিন্তু আপনার বাবার কথা তো আপনি ভুলবেন না, আপনার দাদার কথা তো আপনার ভোলার কথা না। এটা যখন আপনি করবেন, আপনার নাতিও আপনার জন্য দোয়া করবে, কারণ আপনি আপনার দাদার দাদির জন্য দোয়া করেছেন। আমার ব্যক্তিগত আমল, আমি বাড়িতে গেলে, আমাদের বাড়িতে ভিতরে ঢুকতেই দরজায় আমার দাদা দাদির কবর। বাড়িতে ঢোকার আগে আমি দাঁড়াই কবরের কাছে, দোয়া দুরূদ পড়ে ওখান থেকে দোয়া করে পরে বাড়ির দিকে রওনা হই। কারণ এটা আমার জন্য। এটা কার জন্য? আমার জন্য, আপনার জন্য। আপনি করবেন যে আপনি কি চান যে আপনি কবরে যাওয়ার পরে আপনার সন্তানরা কেউ আপনার কথা মনেই করবে না? এটা কেউ চাবে না। কিন্তু আপনি চাইবেন কি যে প্রতিদিন যেন কিছু কিছু সওয়াব আমার কবরের ভিতরে আসে। এজন্য এই দোয়া করব। এবং যত দান করার জায়গা আছে, মানুষকে, অসহায় মানুষকে খাওয়ানোর যত জায়গা আছে, এই সমস্ত জায়গাগুলিতে মাঝে মাঝে অসহায় এতিমদেরকে একটু খাবার খাওয়াবো যদি সম্ভব হয়। মাদ্রাসার তালিবুল ইলম আছে, অনেক এতিম বাচ্চারা পড়ালেখা করে, 5 জন ছাত্র হয় না, একবার আনুষ্ঠানিক ছাড়া এসে খাওয়াই দিলেন। কেন খাওয়াইলেন? আল্লাহ এর সবটা আপনি আমার আব্বার কবরে পাঠাইয়া দিয়েন। কিন্তু আমরা করি কি, মরার পরে 3 দিনের দিন। আচ্ছা বলেন, কারো বাবা যদি জেলখানায় যায়, সন্তান, আবারও সেই কথাই বলি, সে কি 3 দিন পর্যন্ত অপেক্ষা করবে যে 3 দিন যাক করে একদম পিটানি হয়ে যাক, তারপরে আমি চেষ্টা করা শুরু করব?
এটা যেমন দুনিয়ার ক্ষেত্রে করে না, তো কবরে যাওয়ার পরে আপনি 3 দিনের 40 দিন যায়, এতদিন উনি কি কবরে বইয়া থাকবে? ফেরেশতারা কি বসে থাকবে? যদি আপনি তো সওয়াব পাঠাবেন, কেন? যে কবরে যেন আযাব না হয়, তাহলে আপনি 3 দিন পর্যন্ত অপেক্ষা করলেন, এই 3 দিন ওনার কবরে কেনা যায় সওয়াব পাঠাইবে। তাহলে দোয়া হবে মৃত ব্যক্তিকে কবরে রাখার সাথে সাথে। আমি যদি খাওয়াইতে চাই মাস ধরে খাওয়াইতে পারবো, কোনো সমস্যা নেই। 3 দিনে খাওয়াই, বছরে 1 দিন খাওয়াই। আপনার বাবা আমার বাবা বছরে একটা কাপড় চোপড় দিছে আমাদের, নাকি মাসে 2-4টা দিছে? আপনারা যখন ছোট ছিলেন, বাবার যতটুকু সামর্থ্য, সামর্থ্যের ভিতরে দিছে না? তো আপনার সামর্থ্য আছে প্রতিদিন দোয়া করানোর, প্রতিদিন প্রত্যেক জুমায় দোয়া করানোর, কিন্তু আপনি তো এটা করেন না। আপনি ওই যে সেই বাৎসরিক একটা দিন আসছে তখন দোয়া করে দেন। এটা কেমন অনৈতিক কাজ? এই কাজ থেকে আমাদের ফিরে আসা চাই। ফিরে আসতে পারবো না ইনশাআল্লাহ? তাহলে যে 4টা আমলের কথা বললাম, আল্লাহর প্রতি ঈমান, নেক আমল, সত্য কথা নিজে বলবো এবং অন্যকে সত্য উপদেশ দিব। সত্য উপদেশের ব্যাপারে দীর্ঘ কথা, শুধু সংক্ষেপে একটা বলি। এই যে মানুষে এক কথায় গ্রাম্য ভাষায় কোনো ক্লিক লাগায় দেয়, মানে ওরে কয় যে ওর বিপক্ষে তুই যে সাক্ষী দে, অথচ এই কিছু জানে না। এই যে সত্য উপদেশ থেকে আল্লাহ আমাদের উপদেশ গ্রহণ করার তৌফিক দেন এবং সমস্ত গুনার ক্ষেত্রে ধৈর্য ধারণ করে সে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে এই 4টা আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এবং সন্তান সন্ততি, পিতা মাতা যারা আমার পরিবার থেকে যারা চলে গেছে, তাদের জন্য প্রত্যেক নামাজের পরে অন্তত রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এতটুকু দোয়া করলেও আশা করা যায় কিছু একটা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল